দিনের বেলা শ্রীগাল ডাকছে, এটা কারোরই পক্ষে ভালো না। এ দেশের কোনো অমঙ্গল হবে। রাতের বেলা কাক ডাকছে, এটা কখনোই ভালো না। তো এই জন্য যুধিষ্ঠির মহারাজ ভারতবর্ষে সবচাইতে যিনি ন্যায় পথে ধর্মপথে চলেছেন ভারতের ইতিহাসে, তার নাম হচ্ছে আদর্শ যুধিষ্ঠির মহারাজ। তিনি দুঃখ প্রকাশ করে বলছেন যে বোধহয় সামনে কোনো দুর্দিন অপেক্ষা করছে। এগুলি হচ্ছে সিমটম, মানে আগামী দিনে কি হবে আজকেই তার প্রমাণ হচ্ছে। আহ্বানের চাইতে বিসর্জনের বাজনা বেশি, খরচা বেশি। আহ্বান করতে যত না আনন্দ হয়, বিসর্জনের বাজনার দাম বেশি। মানুষ বেঁচে থাকলে আনন্দ নাই, মানুষ মরে গেলে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য মানুষ আনন্দ করে সুরাপান করে। তাই এগুলি লক্ষণ বোঝায় মানুষ ক্রমশ অচেতন হয়ে যাচ্ছে, জ্ঞান শূন্য হয়ে যাচ্ছে। এই জন্য এসব লক্ষণ দেখে মনে হচ্ছে আগামী দিনে একটি দুর্দিন মানব জীবনে আবির্ভূত হচ্ছে। ভক্তমণ্ডলী মায়েরা, ঠিক সেই সময়টা হচ্ছে সন্ধেবেলা। একটি কালো রঙের মানুষ 5 রঙের 5টা ঘোড়া নিয়ে টকবক টকবক করে যুধিষ্ঠির মহারাজের রাজ দরবারে এসে দাঁড়ালেন। 5 রঙের 5টা ঘোড়া। আগেকার দিনে নিয়ম ছিল ঝুলে থাকা ঘন্টি বাজালেই বোঝা যাবে কেউ রাজ দর্শন প্রার্থী। বাজালো, আর যেই বাজালেন ধর্মরাজ যুধিষ্ঠির বললেন, ভীম একবার গিয়ে দেখো তো কে এলো। আসছি দাদা। হ্যাঁ, আস্তে আস্তে। রান্নাঘরে ঝগড়া লেগে গেছে, থামান থামান। ওই শুরু হয়ে গেছে, কলহ শুরু। এই জন্য দিনের বেলা শ্রীগাল ডাকছে, রাতের বেলা কাক। একটা কালো রঙের মানুষ এসেছে। যুধিষ্ঠির মহারাজ ভীমকে যেতে বলেও আবার থামিয়ে দিলেন, একটু দাঁড়া। এইটাই মানুষ ভুল করে, পা আছে বলেই চলবে না, যাবে না। আগে ঠিক করতে হবে কোথায় যাবে। এর নাম কি? এর নাম হচ্ছে লক্ষ্য। মানব জীবনের লক্ষ্য কি? মানব জীবন শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে, এর নাম হচ্ছে লক্ষ্য। তা সেইটা ঠিক না করে তুমি যে পা বাড়িয়ে দিলে। ভীম বললেন, দাদা আপনি বললেন তাই। এই জন্য ভেবে পা ফেলতে হবে, বিপদ আছে। এই জন্য তুমি হরিনাম নিয়ে বদনে হরিনাম গাইতে গাইতে যাও। দাদা, হ্যাঁ মহারাজ, আমার একটি কথা। আপনি কি বলতে চান হরিনাম নিলে বিপদ কেটে যাবে? হরিনাম কৃষ্ণ নাম যারা করে তাদের কি বিপদ হয় না? এর উত্তর কি হবে মহারাজ? তো যুধিষ্ঠির মহারাজ বললেন,
বর্ষাকালে অনেক মানুষ ছাতা মাথায় দেয়, তাদের জিজ্ঞাসা করে দেখো ছাতা মাথায় দিলে কি বৃষ্টি পড়ে না? পড়ে, কম পড়ে, অল্প পড়ে, পড়ে। ঠিক তেমনি মানুষ তার নিজের কর্মফল তাকে ভোগ করতে হবেই, কিন্তু যদি কেউ হরি গুরুর শরণ নেয় তাহলে কি হবে? যেটা তোমার জীবনে তাল হয়ে আসার কথা, হয়তো মৃত্যু যোগ ছিল, কিন্তু যেহেতু তুমি হরি গুরুকে প্রণাম করে তাদের শরণ নিয়ে বেরিয়েছ, সেটা তিল হয়ে যাবে। তাল থেকে তিল কমে যাবে। যেরকম বৃষ্টি পুরো পড়ে না, ছাতা মাথায় দেওয়ার জন্য কম পড়ে, ঠিক সেরকম এই মঙ্গলময়, এই বিশ্ব শান্তির হরিনাম, এই অমলিন হরিনাম, দিব্য হরিনাম যদি কেউ উচ্চারণ করে, তাহলে তার বিপদ যদি তাল হয়, শেল হয়, সামান্য কাঁটা হয়ে তোমার জীবনে পূর্ণ তপ্ত। ভালো লাগলো কথাটা, এমন উপমা দিয়ে বুঝিয়ে দিলেন হরিনাম না নিয়ে আমি বেরোবো না। কি আছে, নাম নিলে যদি তাল থেকে তিল হয়ে যায়, জীবনটা আনন্দময় হয়, তা নেব না কেন? গিরিধারী কেশব মাধব গিরিধারী কেশব মাধব গিরিধারী কেশব মাধব গিরিধারী গিরিধারী লাল বল মদন গোপাল, গিরিধারী লাল বল মদন গোপাল, কেশব মাধব গিরিধারী লাল। কেশব মাধব গিরিধারী বল বল গিরিধারী লাল বল মদন গোপাল, গিরিধারী লাল বল মদন গোপাল, গিরিধারী লাল। কি নাম তোমার? কি নাম? এরকম কালো দেখতে এর আগে আমি কোনোদিন দেখি না। কে তুমি? রাজ দরবারে ঘন্টি বাজালে
কে? আরে শোনো শোনো, তুমি তো ভীম। আপনি তাহলে আমাকে চেনেন দেখছি। আমি শুধু তোমায় চিনি না, তোমার চরিত্রও জানি। ওই তুমি একবার দুর্যোধনের উরু ভঙ্গ করলে, আর তারপর থেকেই তোমার অহংকারটা বেড়ে গেছে। একটা কথা জেনে রাখবে ভীম, পরের সোনা যেমন কানে দেওয়ার কোনো অহংকার নাই, ও তো লোকের। ঠিক তেমনি পরের যুক্তিতে বড় লোক হওয়া, এও ঠকে যাওয়ার ভয়। নিজের বুদ্ধিতে বড় হও, পরের বুদ্ধিতে যেও না, ঠকে যাবে। তা তুমি শ্রীকৃষ্ণের বুদ্ধিতে দুর্যোধনের উরুতে আঘাত করে তুমি তাকে উরু ভঙ্গ করে দিলে, আর মনে মনে গর্ব করছো আমি দুর্যোধনকে বধ করেছি। আরে ওটা তো শ্রীকৃষ্ণ না বলে দিলে তুমি, ও তোমার মাথায় আসেনি, এটা নিয়ে তোমার গর্ব। ভীম দেখলেন তো পেটের কথা অনেক জানে। লোকটা কে? লোকটা যেমনই হোক, তার হাতে 5 রঙের 5টা ঘোড়া, ভারী চমৎকার দেখতে। একটা লাল, সাদা, কালো, হলুদ, সবুজ, মানে এরকম ঘোড়া আমি এর আগে কোনোদিন। আপনি যদি ঘোড়াগুলো দিয়ে দেব, এ দেওয়ার জন্যই ঘুরে বেড়াচ্ছি, দিয়ে দেব, তবে তুমি জানো এ সর্বকালেই একটাই নিয়ম আছে, দিতে বি হবে, এমনি এমনি মাগনায় কিছু হবে না। হ্যাঁ, কিছু দিতে হবে। তা বেশ, কি লাগবে? লাগবে অন্য কিছু না, এই 5 রঙের 5টা ঘোড়া তুমি পাবে যদি একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও। প্রশ্ন? হ্যাঁ, সামান্য প্রশ্ন উত্তর দিতে পারলে 5 রঙের 5টা ঘোড়া তুমি পাবে। সেই সঙ্গে শুনে রাখা ভালো যে তুমি যদি উত্তর না দিতে পারো তাহলে কিন্তু তুমি পাষাণ হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, ও বেশি বাড়াবাড়ি করতে হবে না, আপনি আমাকে ঠিক চেনেন না। আমি হলাম বিকোদ, পবন নন্দ, বড় বড় গাছপালা উপড়ে যুদ্ধ করি, এক চাপ পরে জমের বাড়ি পাঠিয়ে দিই। আপনি আমাকে চেনেন না। কালো রঙের মানুষটা বললেন, ভীম, এ জগৎ বড় বিচিত্রময়, এখানে বাবার বাবা আছে, ও তুমি শ্রেষ্ঠ এ কথা ভেবো না, তোমাকে থাপ্পড়ে বসিয়ে দেওয়ারও লোক আছে। মানুষের উন্নতি হয় বিনয়ের দ্বারা, সাহসের দ্বারা, আত্মবলিয়ানের দ্বারা। মানুষের পতন হয় জানো অহংকারের দ্বারা। মনে রাখবে, জীবনে যতদিন বাঁচবে, যত ওপরে ওঠো 1 সেকেন্ডে নিচে পড়ে যাবে ওই একটা জিনিসের জন্য, তার নাম অহংকার। কোনো কিছুতেই অহংকার ভালো না ভীম। ঠিক আছে, ঠিক আছে, ওসব কথা পরে হবে, আপনি প্রশ্ন করুন। প্রশ্নের উত্তর না দিতে পারলে যে পাষাণ হয়ে যাবে এটা মাথায় রাখবে। শুরু করলাম। 1 কলসি দুধ 7 কলসিতে ঢালা হলো। 7 কলসি ভরে গেল। সেই 7 কলসির দুধ যখন 1 কলসিতে ঢালা হলো, না আর ভরলো না। এর উত্তর তুমি দেবে, 5 রঙের 5টা ঘোড়া পাবে।
আরে মশাই, আপনার প্রশ্নটা তো অদ্ভুত। এক কলসির দুধ যদি 7 কলসি ভরে যায়, আপনি কি বলেন? 7 কলসির দুধ 1 কলসি ভরবে না? এটা কি প্রশ্ন হলো? প্রশ্ন হলোই না। ভীম, তোমাকে চালাক মনে করেছিলাম। শরীরে বল থাকলে জিততে পারে না, বুদ্ধির দরকার। বলবান পরিশ্রম করে, বিদ্বান বুদ্ধির দ্বারা পৃথিবী জয় করে। এটা মাথায় রাখ। এই জন্য তুমি যখন দিতে পারলে না, পাষাণ হয়ে যাও। রাজ দরবারে আবার ঘন্টি বাজল, কারণ ভীম পাষাণ হয়ে গেল। অর্জুন, অর্জুন, হ্যাঁ মহারাজ, এই একবার দেখো তো গেটে কে এলো। ভীম গেল আর এলো না। আসছি দাদা। হ্যাঁ, অর্জুন যাওয়ার সময় হরি নাম নিয়ে যাও, কারণ আমার মন বলছে বিপদ নিকটে এসে গেছে। হরি নাম কর। রাধে কৃষ্ণ। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ। একেবারে কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ। বল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ। বল রাধা রমন হরি কৃষ্ণ। এই যে আরে উল্টো দিকে তাকান কেন? এই মানুষের এক ধর, উল্টো দিকে তাকালে বুঝবে কি করে? কি নাম তোমার? আরে আরে তুমি তো অর্জুন। হ্যাঁ, এই পৃথিবীতে তোমার মতো গান্ডীবধারী আর কেউ নেই, এটা আমি জানি। কিন্তু তুমি আমার নাম পরে জানবে। তোমার আগের ভাই আমার নাম জানতে গিয়ে পাষাণ হয়ে গেছে।
তা তুমিও তো দেখছি আমার ঘোড়ার দিকে তাকিয়ে আছো, দিয়ে দেব। শুধু একটা প্রশ্নের উত্তর দিলে এই 5 রঙের 5টা ঘোড়াও তোমাকে দিয়ে দেব। তা বেশ, তো আপনি বলুন প্রশ্ন কি? হ্যাঁ, বলে রাখা ভালো। প্রশ্নের উত্তর না দিতে পারলে তুমিও কিন্তু ওই মানে পাষাণ হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। ত্রিভুবন বিজয়ী, ত্রিভুবন বিজয়ী দেবতারাও যার কাছে যুদ্ধ করতে সাহস পায় না, আপনি তার সামনে দাঁড়িয়ে বলছেন যে আমি পারবো না, পাষাণ হয়ে যাও। বলুন আপনার প্রশ্ন কি? ঠিক আছে, ঠিক আছে। মানুষ কথা কম বলে, পরিচয়টা কর্ম দিয়ে দিয়ে দেয়। নাম নেতাজি হলে হবে না, তুমি পেঁয়াজিরও নিচে। নেতাজি তিনি যিনি নেতৃত্ব দিতে পারে। নাম পদ্মলোচন চোখে দেখতে পায় না, এর কোনো মূল্য নেই। এই ফস ফাঁস, ঢুস ঢাস, চিৎকার চেঁচামেচি করলে হবে না, কাজ দেখাতে হবে। বলো, একটা মানে কি বলবো, আবাদি জমি, তাতে ফসল হয়েছে, আর সেই ফসলকে রক্ষা করার জন্য বেড়া লাগানো হয়েছে। আমার প্রশ্ন হলো এটা, বেড়াতে ফসল খাচ্ছে, বেড়াতে ফসল খাচ্ছে, এর উত্তর তুমি দেবে। অর্জুন বললেন বেড়া লাগিয়ে ফসলকে রক্ষা করা হয়, আর আপনি বলছেন বেড়াতে। এরই জন্যই তো প্রশ্ন হয় না, এ প্রশ্ন হয় না। তাহলে ভীমের পিছনে লাইন দিয়ে দাও, তুমিও পাষাণ হয়ে যাও। হরিনাম শুনছেন আপনারা? ভারতীয় আধ্যাত্ম বিদ্যা, যা জানতে পারলে মৃত্যুকে জয় করা যায়, সকল সমাধান করা যায়, সমস্যার সমাধান পেয়ে যাবেন যদি কেউ বুঝে উঠতে পারে। এই সেই ভারতীয় মণি রত্ন খচিত হরিনাম। দুই ভাই পাষাণ হয়ে গেল, দুটো প্রশ্ন থেকে গেল, উত্তর হলো না। আবার ঘন্টা বাজলো, যুধিষ্ঠির মহারাজ আবার একজন ভাইকে পাঠালেন, তার নাম নকুল। কেশব মাধব গিরিধারী, কেশব মাধব গিরিধারী, কেশব মাধব গিরিধারী, কেশব মাধব গিরিধারী, গিরিধারী লালি বল বল মদন গোপাল, কেশব মাধব গিরিধারী, কেশব মাধব গিরিধারী। এই যে এই যে এই যে কি নাম আপনার? এ ছোকরা, তোমাদের আর এসব চলবে না। কথা বলছো আমার সঙ্গে, তাকিয়ে আছো ঘোড়ার দিকে। তোমাদের ভাই দলের দেখছি সব ঘোড়া রোগ হয়ে গেছে, নেবে? বলে চমৎকার, পৃথিবীতে এরকম ঘোড়া আমি প্রথমবার দেখলাম। 5 রঙের 5টা ঘোড়া দিয়ে দেব, কোনো অসুবিধে নেই। একটা প্রশ্নের উত্তর দিলে এ ঘোড়া দিয়ে চলে যাও, তবে না দিতে পারলে তুমি কিন্তু পাষাণ হয়ে থাকবে। ঠিক আছে, ঠিক আছে, আপনি তো
বলো আপনার প্রশ্ন কি? আংটি, আংটি, এই আংটির ভেতর দিয়ে একটা প্রকাণ্ড হাতি প্রবেশ করে গেল, কিন্তু মানে তোমাকে প্রশ্ন হলো এটা, তার লেজ কিছুতেই প্রবেশ করছে না। এর উত্তর তুমি দেবে, হ্যাঁ 5 রঙের 5টা ঘোড়া তো তুমিই পাবো। আরে মুশকিল, আপনার প্রশ্নটা আপনি ভেবে দেখেছেন? আংটির ভেতর দিয়ে হাতি কোনোদিন যেতেই পারে না, আপনি বলছেন গেল, গেল মেনে নিলাম, কিন্তু লেজ আটকাবে কেন? আরে কেন আমি কি বলবো, তুমি তো বলবে। বলতো এটা হয় নাকি? বলে তাহলে লাইনে যাও, তোমার আগের ভাই পাষাণ হয়ে আছে, তুমিও পাষাণ হয়ে যাও। যুধিষ্ঠির মহারাজের হাতে আর একটা ভাই আছে, যার নাম হচ্ছে সহদেব। এই দেখ তোরে ভাই, এরা সব যায় আর আসে না, আমার মাথায় কিছু ঢোকে না, কি যে করে এরা। যা তো ভাই একবার আসছি দাদা। ওই সহদেব হরিনাম গাইতে গাইতে বলতে বলতে পৌঁছে গেল, আর সেই কিংভূদাকা, যার গায়ের রংটা একবারে বিটকুটে কালো, আবার চুলগুলো খোঁচা খোঁচা, চোখগুলো লাল বলের মতো, গায়ে দুর্গন্ধ, এরকম মানুষ কোনোদিন দেখে না সহদেব। অবাক পানে চেয়ে রইল, প্রশ্নও করলো, কে আপনি? আমার প্রশ্ন আমাকে পরে জানবে, তুই তো সহদেব। হ্যাঁ, তাহলে কি ঘোড়ার দিকে তাকিয়ে নেবি? দিলে নেব। এরকম ঘোড়া কে না নেয়? একটা প্রশ্নের উত্তর দে, কি না দিতে পারলে পাষাণ। বলে সে কথা পরে, আগে আপনি বলুন। বলে শোনো, এই সবাই জানে যেটা, সেটা হচ্ছে জলকে মাটি দিয়ে আটকানো হয়, এটা সবাই জানে। কিন্তু তোমাকে আমার প্রশ্ন, মাটিকে জল দিয়ে আটকানো হয়েছে। এই মানে সহজ উত্তরটা দিয়ে দেবে, আর সহজে 5 রঙের 5টা ঘোড়া তুমি পাবা। আরে আপনি কি বলেন? জলকে মাটি দিয়ে আটকানো যায়, কিন্তু মাটিকে জল দিয়ে তো আমার বাপের জন্মে শুনি না। আরে এই জন্যই তো প্রশ্ন, তাহলে তুমিও পাষাণ হয়ে যাও। 4 ভাই পাষাণ হয়ে গেল। যুধিষ্ঠিরে মহারাজের হাতে কোনো ভাই নেই, নিজেই আসতে শুরু করলো। আমি নিজে দেখব একে একে, আমি তার পরিচয় জানতে চাই। যুধিষ্ঠির মহারাজ, যিনি ধর্ম, যিনি আলো, যিনি সত্য, যিনি ন্যায়। আপনারা জানেন, যেখানে আলো থাকবে সেখানে অন্ধকার থাকতে পারে না, পালিয়ে যায়, দূরে সরে যায়। যেখানে ধর্ম থাকবে সেখানে অধর্ম দূরে পালিয়ে যায়। যেখানে সত্য থাকবে, আলোকবর্তিকা, সেখানে অমানিসার অন্ধকার অধর্ম থাকতে পারে না। ভক্তমণ্ডলী মায়েরা, হরিনাম শুনছেন আপনারা? যুধিষ্ঠির মহারাজের মতো ধর্মপ্রাণ, সত্যমেব জয়তে, যিনি সত্য ছাড়া অন্য কাউকে আশ্রয় দেন না, সেই ধর্মরাজকে দেখে এই 5 রঙের 5টা ঘোড়াওয়ালা ঘোড়া নিয়েই পালিয়ে গেল। একবার চম্পট মেরে দিল। এখন ভক্তমণ্ডলী মায়েরা, এই আগের 4 ভাই জেগে উঠল। যেহেতু তিনি চলে গেলেন, এই 4 ভাই জেগে উঠল, দাদাকে জড়িয়ে ধরলো। দাদা কি হলো রে? বলে দাদা সেই মানুষটা কোথা? বলে কোন মানুষটা? বলে যে এখানে ছিল 5 রঙের 5টা ঘোড়া, ও গেল কোথা? ওরে ভাই রে, কখনো না,
ওর পরিচয় জানতে চাস না। দাদা তুমি চেনো? চিনি। কে ও? ভয়ঙ্কর। ওই তো কাঁদাবে, ওই তো পৃথিবীকে নাচাবে। ওর নাম কি জানিস? ওর নাম হচ্ছে কলি। অধর্মের পুত্র, অধর্ম থেকে যার জন্ম হয়েছে তার নাম কলি। এই সামনে কলিকাল, সেই কলিকালের রাজা হবে এই কলি। চুরি, লম্পট, দুশ্চরিত্র, লুণ্ঠন, জাহান্নামী, যত কিছু অপকর্ম এই কলিকালে হবে ওই রাজার পরিচালনায়। তাই ভাইয়া রে, ও চলে গেছে, লাটা চুকে গেছে, আর ওর নাম মুখে আনিস না। দাদা কি হলো? একটা প্রশ্ন করে গেল। হ্যাঁ, সেটা কি? বলে এক কলসি দুধ 7 কলসি ভরে গেল, কিন্তু 7 কলসির দুধ 1 কলসি ভরলো না। ব্যাপারটা কি? মাথায় ঢুকলো না। ভাইয়া রে, এ বড় নিদারুণ প্রশ্ন রে, নিদারুণ প্রশ্ন। বিশেষত এই কলিকালের মানুষের জন্য অত্যন্ত দুঃসংবাদ। শুনবি, ও কলসি টলসি কিছু নয় রে। ও ইঙ্গিতে জানিয়ে গেল কলিকালে যা ঘটাবে, যা ঘটবে, ও জানিয়ে গেল। কলিকালের একটা মা, কলসি নয় রে, একজনা মা, মাতৃত্ব হৃদয় ভাণ্ড। একটা মা 7টা সন্তানের শূন্য হৃদয় ভরিয়ে দেবে স্নেহ, মায়া, মমতা দিয়ে। কিন্তু ওই দুর্ধর্ষ কলিকালে 7টা সন্তান মিলে এক মায়ের হৃদয় ভরিয়ে দিতে পারবে না। রাস্তায় রাস্তায় কাঁদবে, হাহাকার করে চোখের জলে ভাসবে। কি বলছেন দাদা? কি শোনালেন আপনি? কলিকালে এমন হবে? হবে রে ভাই, এই নিদারুণ পাপের কলিকালে এমনটাই হবে রে, যে মা 7টা সন্তানকে কানায় কানায় আনন্দে ভরিয়ে দেবে, সেই 7টা সন্তান মিলে মায়ের হৃদয় ভরিয়ে দেবে না। কি নিদারুণ কলিকাল। দাদা আমাকেও যে প্রশ্ন করে গেল। কি প্রশ্ন অর্জুন? একটা আবাদি জমি, তাতে বেড়া লাগানো হয়েছে, আর ওই কালো রঙের মানুষটা বলে কিনা বেড়াতে ফসল খাচ্ছে। এটা আরো সুন্দর। এই কলিকালের মানুষ বারবার ঠকে যাবে। কারণ কি? যেই রক্ষক কলিকালে সেই হবে ভক্ষক। ওই যাকে বিশ্বাস করে জীবন, যৌবন, ধন সম্পদ সব রক্ষার জন্য দিয়ে দেবে,
সে নিজেই বেড়া ভেঙে, বিশ্বাসের বেড়া ভেঙে সব কিছু লুণ্ঠন করে নেয়। ভক্তমণ্ডলী মায়েরা, এগুলো সব হবে বলছে, এখনো হয়নি তো, ও চালু হয়ে গেছে। সাবধানে থাকুন গো বাবা, কখন লেজ কেটে নেবে বোঝাও যাবে। ভগবানকে যত তাড়াতাড়ি চেনা যায়, মানুষ চেনা বড় দায়। ভগবানকে চেনা যায়, কিন্তু মানুষ চেনা বড় দায়। যেই রক্ষক সেই হবে কলিকালে ভক্ষক। দাদা, তাহলে আমার প্রশ্ন কি রে? আংটি, আংটির ভেতর দিয়ে হাতি চলে গেল, হাতির লেজ আটকে গেল, আমার মাথায় ঢুকলো না, এর কি উত্তর হবে? ভারী চমৎকার, ভারী চমৎকার উত্তর রে। এই কলিকালে ধর্মের নামে ঢাক বাজবে, ধর্মের নামে ঢাক বাজবে, ফাঁকা আওয়াজ, কাজ কিছু হবে না। এই তো আপনারা দেখছেন, সব প্রতিমা চাইতে প্যান্ডেল বড়। প্রতিমাকে কেউ দেখতে যায় না, মা দুর্গাকে, মা কালীকে দেখতে যায় প্যান্ডেল। পূজা কার হয়? লক্ষ লক্ষ টাকা দিয়ে প্যান্ডেলের পুজো হচ্ছে, আর পুজো যাকে ঘিরে প্যান্ডেল হলো সে পুজো পায় না। তার পুজোর বেলা শাঁখ বাজে না, সেখানে কমা ধুতি, কমা শাড়ি, কমা গামছা দিয়ে কোন রকম ঠাকুর মশাই চালিয়ে দেন। তা কি হচ্ছে? এই হাতি চলে যাচ্ছে, আসল জায়গায় আটকে যাচ্ছে, তার নাম লেজ আটকে যাচ্ছে। এ কলিকালে মানুষ আড়ম্বর দেখাবে, বাইরে ছিমছাম, ভেতর মে গোল। ভেতরে কিছু নাই, বাইরে স্টাইল আছে কিন্তু ভেতরে ফাইল নাই। এই জন্য এ কলিকাল শুধু রং তামাশার যুগ। এখানে আসল কম আছে, 3 ভাগ অধর্ম, 1 ভাগ ধর্ম। দেখেন না, জীবনে কর্ম নাই, তার সম্মান নাই, কিন্তু চুল কালো করে ঘুরে বেড়াচ্ছে। কিসের জন্য? লোকে যেন না বলে আমি বুড়ো হয়ে গেছি। ওরে, পাকা চুলেও তোর ফটো খিঁচবে রে। যদি মানুষ হতে পারিস, মোড়ের মাথায় টাচু হয়ে যাবি। যদি কর্ম করতে পারিস, পাকা চুলে রং মেখে কোনদিন ময়ূর হওয়া যাবে না, অরিজিনাল চাই। এই জন্য হাতি চলে যাবে, লেজ আটকে যাবে। মানব জীবনটা এত সোজা নয় রে। রং মাখবি, রং উঠে যাবে। গুণ হৃদয়ে এলে পৃথিবী ভরে যাবে মানুষের হৃদয়। এই কলিকালে ধর্মের নামে ঢাক বাজবে, ধর্ম ধর্ম করে পূজা পাঠ সবকিছু হবে, কিন্তু সেটা কেবলই আড়ম্ব, আসলে নাই। হ্যাঁ, কীর্তন হবে, হ্যাঁ কীর্তনও হচ্ছে এখন ওই রকম। কিরকম? বিরাট ব্যাপার, সবকিছুই হলো, কিন্তু দুটো জিনিস হলো না। সেটা কি? সেটা হচ্ছে বৈষ্ণব সেবার ব্যবস্থা নাই। যেখানে হরিনাম হয় সেখানে চরণ ধৌতের ব্যবস্থা রাখতে হবে, করা নেই। যজ্ঞ হচ্ছে, যজ্ঞেশ্বরের ভোগ নাই, ভক্তের সেবা নাই। এই জন্য হাতি চলে যাবে, লেজ আটকে যাবে। এই ধর্মের নামে অনেক কিছু হবে, আসলে ধর্মটাই হবে না। হ্যাঁ, তা কি বলবো নকুল? এই ছিল তোমার উত্তর।
সহদেব বলে তাহলে আমারটা কি হবে? বলে তোমারটা তো শুনলাম না। বলে জলকে মাটি দিয়ে আটকানো হয়, এটা সবাই জানে, কিন্তু মাটিকে জল দিয়ে আটকানো হয়েছে, এর উত্তর আমার বাপের জন্মে আমি শুনি না। যুধিষ্ঠির মহারাজ বললেন ওটাও কলিকালে ঘটবে। ওটাও কলিকালে ঘটবে। বলে কিরকম? বলি এটা বুঝলি না, এতদিন চলে এসেছে যেটা, সেটা থাকবে না। পিতার কথা পুত্র মেনে চলেছে এতদিন, কলিকালে মানবে না। কলিকালে পিতার কথা পুত্র মানবে না, পুত্রের কথা পিতাকে মানতে হবে, না হলে আপনার অন্ন জল বন্ধ হয়ে যাবে। খাট ছেড়ে দিয়ে ঘাটে গিয়ে দাঁড়াতে হবে, কেমন? এই জন্য বাবা মেনে নিয়েছে, বলে খোকা তুই যেন মহাত্মা গান্ধীর মতো, তুই যা বলিস সব ঠিক। তার মানে এতদিন ছিল পিতার কথা পুত্র মেনেছিল, মানে মাটি জল, জলকে মাটি দিয়ে আটকানো ছিল, কলিকালে তার উল্টো হবে। গুরুর কথা শিষ্য মেনে চলে, কিন্তু কলিকালে শিষ্যের কথা গুরু মেনে চলবে। কিরকম? এটা কি মাস? দামোদর মাস। ক্যালেন্ডারে দামোদর মাস লেখা নেই, কার্তিক মাস, কিন্তু চলছে দামোদর ব্রত। গুরুজি যাচক হয়ে শিষ্য বাড়িতে গিয়ে বলছে আমি তোদের অনুরোধ করে একটা কথা বলে যাই, সারা বছর খা খা, কিন্তু একটা মাস খাস না, সেটা হচ্ছে আমিষ খাস না। কেমন? আমার কথাটা রাখ। শিষ্য কি বললে জানেন? শিষ্য বললেন গুরুজি এই না খেয়ে মরে যাব, ও আপনার কথা দরকার হয় আপনাকে বাদ দিয়ে দেব। যে গুরু বলবে সব খা তাতেই হবে, তাকে গুরু করব, আপনাকে বাদ দিয়ে দেব। গুরু দেখলো যজমান চলে গেলে আমি খাবো কি? সে তখন বলছে তুই যে কথাটা বলছিস না, ছাড়বি কেন? মৎস্য পুরাণে বলছে না খেলে বাপের শ্রাদ্ধও হবে। তুই খা, তুই সব খা, হ্যাঁ আমাকে ছাড়বি কেন? তুইও খা আর আমাকেও খা। তাহলে কি হলো? গুরুর কথা শিষ্য মানল না, শিষ্যের কথা গুরু মেনে নিল। এই তো জল দিয়ে মাটি আটকানো হচ্ছে। এতদিন স্বামীর কথা পত্নী মেনে নিয়েছে, কিন্তু এই কলিকালে পত্নীর কথা স্বামী মেনে চলবে। যারা হরিনাম শুনছেন রাগারাগি করবেন না, হবে বলা হচ্ছে, পরে হবে, আপনারা এখনই হয়। তাই ভক্তমণ্ডলী মায়েরাই এই জন্য সহদেবকে বলছে খোকারে এই জল দিয়ে মাটিকে আটকানো হচ্ছে কলিকালে উল্টো ধর্ম। সহদেব বলে দাদা এই যে 4টা প্রশ্নের উত্তর আপনি দিলেন, এতে শুনে মনে হলো তাহলে কলিকালে তো ভালো কিছু নাই, শুধুই খারাপ, শুধুই জাহান্নামে যাবার রাস্তা। তো যুধিষ্ঠির মহারাজ বললেন বললি যখন বলি, বল কি? এমন একটা জিনিস কলিকালে আছে যেটা কোন যুগে ছিল না। আছে একটা ভালো কিছু আছে যেটা অন্য কোন যুগে নাই। তাই সেটা কি? হরির নামই বকে বলো। এই যে হরি নাম, এই যে কৃষ্ণ নাম, এটা যদি কেউ নিতে পারে এই সব দোষগুলোকে সে জয় করে নিয়ে মুক্ত হয়ে ভগবত লোকে চলে।
বল রে হরি বল রে, বল রে বল রে হরি বল রে, বল রে হরি বল রে, হরি বল হরি বল রে হরি বল রে, একবার হরি বল রে হরি বল রে, একবার হরি বল রে হরি বল রে, হরি বল রে হরি বল রে, নামি বিনে কলি যুগে আদি গতি না, ওই নাম বিনা কলি যুগে আদি গতি না, হরি নামি বিনা কলি যুগে আদি গতি না, নাম বিনা কলি যুগে আর গতি না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, কালী পুজো হচ্ছে, কালী পুজো। এখন যিনি সংকল্প করবেন তাকে কি বোঝানো হচ্ছে? হরি বল। ঠিক আছে, কথা বলার থাকলে একটু তো আড়ালে আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, বলো রাধা রানী কি। হ্যাঁ, এই হরি নামের দ্বারা কি হবে? আপনি মহৎ হয়ে যাবে, সব দোষ ঢেকে যাবে। কালী পুজো হচ্ছে, কালী পুজো। যিনি সংকল্প করবেন তাকে বলা হচ্ছে হাতে জল নেন, হাতে জল নেন, হল বন্ধ করুন, হাতে জল নেন, নিয়ে বলুন নম বিষ্ণু। আরে হাত জোড়া করে বলুন। একে কেন সংকল্পে পাঠাইছে মাতাল কোথাকার? বলো নম বিষ্ণু, নমো বিষ্ণু নম বিষ্ণু। নমো বিষ্ণু, তোমাকে বলিনি, একজনই সংকল্প করবে। এখন যাকে বলছে নম বিষ্ণু, সে বলে ব্রাহ্মণ ঠাকুর কালী পুজো হচ্ছে, নারায়ণ পূজা নয়। বলে তুই আমাকে শিখাবি না, তুই মন্ত্র বলবি। ওরে কালী পূজা হোক, দুর্গা পূজা হোক, লক্ষ্মী পূজা হোক, আর সরস্বতী পূজা হোক, বিশ্বকর্মা হোক, বিষ্ণু ছাড়া কোনো পূজা হবে? কালী পূজা করবি, 5টা ঝম্পপাটি এসে গেছে, ঝম্পপাটি, কিন্তু ঘট ডুবানো হচ্ছে না। কেন বলুন তো? কীর্তনের দল আসেনি, তাই মাইকিং করে বলা হচ্ছে কীর্তনের ম্যানেজার খোল খত্তাল নিয়ে চলিয়ে আসুন, আপনি না আসা পর্যন্ত ঘট ডুবানো যাইতেছে না। সে বলে তাহলে ঝম্প পাটি কেন আসছে? ঝম্প থাকবে, ব্যাকপাই থাকবে, অনেক কিছু থাকবে, খোল খত্তাল না বাজলে ঘট ডুববে না, মা কালীর পূজাও হবে। যারা গালাগালি করে কলিকালে, হ্যাঁ, যারা নাস্তিক, যারা ভাগ্যহীন ব্যক্তি, তারা সাধুদের অপমান করে, নিন্দা করে, ভগবানকে মানে না, তারা যদি মরে যায় কি হবে? হরিনাম লাগবে না? সে তো ভগবান মানে না, হরিনাম মানে না। সে ব্যক্তি মরে গেলেও হরিনাম না গেলে কেউ শ্মশানে যাবে না। কেন? এই হরিনাম তো মুক্তিদাতা। সব কর্মের পূর্বে হরিনাম লেখা আছে, আগে পরে হরিনাম, এটাতেই মুক্তি হবে, অন্য কোনো মন্ত্রে নয়। এই জন্য মাথায় ঢুকাতে হবে এই হরিনাম সাধারণ কিছু নয়, এ অমোঘ তন্ত্র, যা কেউ লাভ করতে পারলে বিশ্ব ব্রহ্মাণ্ডকে উল্টে দিতে পারে, বদলে দিতে পারে সকল মানুষ। বল রে বল রে হরি বল রে, হরি বল রে হরি
কলিকালে আর গতি না। হরি নাম বিনা কলিকালে আর গতি না। বল রে হরি বল রে। বল রে হরি বল রে। বলো রাধা মাধব কি। হরি বল হরি বল হরি বল ভাই। হরি বল হরি বল হরি বল ভাই। এই হরি নামে উদ্ধা দিল জগাইয়ার মাথা। হরি নামে উঠা দিল জগাইয়ার মাথা। এই হরি নামে উদ্ধা দিল জগাইয়ার মাথাই রে। হরি নামে উঠা দিল জগাইয়ার মাথাই রে। হরি বল হরি বল হরি বল ভাই রে। এই হরি বল হরি বল হরি বল ভাই। তাই গৌর হরি বল। যাক, এতক্ষণ আমরা কলির তত্ত্ব শুনলাম। ভালো লাগছে যেখানে আসছি, সেটা হলো কালী পুজো উপলক্ষে। হ্যাঁ, ক্লাব থেকে এই যে হরিনাম করানো হচ্ছে, মানে যারা করাচ্ছে এই কমিটিকে আমি ধন্যবাদ দিই। অনেক অনুষ্ঠান আছে, থাকবে, থাক, কিন্তু তার ভেতরে এই যে হরিনামকে রেখেছে, এর জন্য মায়ের আশীর্বাদ পাক্কা। মা তো এটাই চায়। মায়ের এক নাম হচ্ছে বৈষ্ণবী, পরমা প্রকৃতি বৈষ্ণবী। আর তার স্বামী, তার নাম হচ্ছে পরম বৈষ্ণব চূড়ামণি ভোলানাথ। বৈষ্ণবানাং যথা শম্ভু। এই তত্ত্বগুলো জানে কে? যারা জানে তারা মায়ের পুজো চোখের জল দিয়ে করে। মা হচ্ছে মহামায়া। এই মহামায়া না আমাদের মুক্তি করলে আমরা কখনোই সংসার থেকে মুক্তি পাবো না। তাই যাই হোক, বিশেষ করে যিনি আমাকে এনেছে তার একটা অনুরোধ আছে। সেটা হলো এই যে আজ আপনি ওই লীলাটা শোনাবেন যে লীলার মাধ্যমে রয়েছে সদনা। হ্যাঁ, ভক্ত সদনা। আমার ভালো লাগলো। হ্যাঁ, ওই লীলাই আমরা যা সাধন করে জীবনকে ধন্য করি। বলো না বলো না বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাতা কৃষ্ণ না। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাতা হরি নাম। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাতা কৃষ্ণ না। না না বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাতা হরি নাম। হরি না
প্রাণের প্রাণ, নামে সে আমার প্রাণের প্রাণ। হরি নাম বলো না আমাদের ভুলিতে কারে, সুধা মাখা এই না মধুরী কৃষ্ণ নাম, মধুমাখা এই না। নানা বলো না আমারে ভুলিতে কারে, সুধা মাখা কৃষ্ণ নাম, হরি নাম মধু মাখা কৃষ্ণ নাম। না না বলো না আমাদের ভুলিতে তাহারে, সুধা মাখা এই না মধুরী কৃষ্ণ নাম, মধুমাখা এই না। নানা বলো না আমারে ভুলিতে কারে, সুধা মাখা কৃষ্ণ নাম, হরি নাম মধু মাখা এই নাম। বলো না আমাদের। আরে ও সাধনা, দোকান খুলবে কখন? এই দোকান খুলছো না, কেবলই হরিনাম গাইছো, খরিদ্দার পালিয়ে যাবে। ভক্ত সাধনা, ভক্তমণ্ডলী মায়েরা মৎস্য বিক্রি করে, জেলের ঘরে জন্ম। আমরা বলি না উচ্চ কুলে জন্ম না হলে কিছু হবে না, না, জন্ম হোক যথা তথা, মানুষ কর্মে বড়। কোন কুলে জন্ম হয়েছে এটা বড় কথা না, তার মা কেমন, তার বাবা কেমন, এটা বড় কথা না। মানুষ তার কর্মের দ্বারা দেবতা বেনে নেয়, আর মানুষ তার কর্মের দ্বারা জানোয়ার বেনে নেয়। মানুষের ভেতরেই দেবতা আছে, মানুষের ভেতরে পশুত্ব আছে। যদি পশুর কর্ম করে তাকে লোকে জানোয়ার বলে, আর যদি কেউ দেবতার কর্ম করে লোকে তাকে বলে এ মানুষ নয়, এ দেবতা। এই জন্য হরিনাম শোনো, জীবনকে বদলে দাও। একটা প্রদীপ নিজে জ্বলে অপরকে আলো দান করে, অপরকে আলো দান করে। একটা মানুষ মানুষের ক্ষতি করে, প্রদীপ হয়ে জ্বলে ওঠো, তোমার দ্বারা বহু মানুষ উপকৃত হবে। না না মানুষই তারা তো নয়, না না মানুষই তারা তো নয়। অনেক ভারতবর্ষ ধন্য, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, ঋষি অরবিন্দ, বিদ্যাসাগর, নেতাজি সুভাষচন্দ্র, কত নাম বলবো। ভারতের মণিমুক্তা মহাপুরুষ তারা মানুষ থেকে দেবতায় পৌঁছে গেছে। না না মানুষই তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। না না মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়।
না 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 না, মানুষই তারা তো নয়। মানুষের হরিনাম মানে, এই যে শোনেন, হরিনাম মানে বাতাসা হরিলুন নয়, হরিনাম মানে মরা ফেলার কীর্তন নয়, হরিনাম হচ্ছে চেতনা। যদি বাঁচতে চাও অন্য কোনো রাস্তা নেই হরিনাম ছাড়া। শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান, তিনি আমাদের কল্যাণের জন্য হরিনাম এনেছেন, অন্য পশুর জন্য নয়, জীব জন্তুর জন্য নয়, শুধু মানবের। না না, মানুষই তারা তো নয়, মানুষই তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। তারা, এই যে একটু শুনে নাও, যারা বলছিলে হরিনাম গাইছো দোকানের খরিদ্দার পালিয়ে যাবে, না, কর্মের ফল কখনো যাবে না, দাঁড়িয়ে থাকবে। ঝাঁপ তোলা হয় না, খরিদ্দার দাঁড়িয়ে আছে, আর একজন ঝাঁপ তুলে রেখেছে, তার দোকানে খরিদ্দার যায় না। মানেটা বুঝতে পেরেছো? এক দোকানে লাইন পড়ে গেছে, আর এক দোকানে ধূপ পুড়ে যাচ্ছে, খরিদ্দার নাই। ব্যাপারটা কি? কপাল গো, কর্ম তৈরি করো, ও আটকাবে না, লাইন পড়ে যাবে। হরিনাম করো, তোমার যেটা পাওয়ার সেটা এসে যাবে। হ্যাঁ, কর্ম করবে না, এসে যাবে। দোকান খুলবে না, খরিদ্দার বাড়িতে চলে যাবে। ওটা হয় নাকি? হয় হয়। এই মনে করো, মানুষ পুজো করে, আসে মানুষ পুজো করে, ডাক্তার দেখায় যাতে বিপদ না হয়। আগামীকাল কি হবে কেউ জানে? বিপদ চাই না, বিপদ আসে কি করে? হতভাগা মাথায় ঢুকেছে? ও তোমার কর্মফল লাইনে দাঁড়িয়ে আছে, ও তোমাকে পেতে হবে। পরিশ্রম করে না, অর্থ এসে গেল, ভাই টাকাটা রাখো। কি করে এলো? পরিশ্রম করে না, টাকা দিয়ে গেল। এটা কি? কর্মের ফল বাকি ছিল, দিয়ে গেল। এই জন্য করে যাও, চেয়েও না, করে যাও। নিয়ে শেষ করতে পারবে না, চাইলে কম পড়বে, কারণ তুমি তো কতটুকু চাইবে, কতটুকু নেবে, কিন্তু কর্মের ফল অনেক বেশি পাবে, তুমি চাও বলে পাও না। এই জন্য কর্ম করো, ফলের আশা করো না, এমনিতেই এসে যাবে। না না, মানুষই তারা তো নয়, মানুষই তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। স্টাইল লাগবে না, স্টাইল লাগবে না, লাগবে কর্ম। গুণ অর্জন করুক, গলায় মালা পড়বে, সম্মান পাবে, দিলে পাবে, নিলে যাবে। মহাপ্রভু এসেছে এই মরাপুরার কীর্তনটাই করার জন্য নয়। যে মরে গেছে তার কীর্তন কোনো কাজে লাগবে না, যে বেঁচে আছে কীর্তন তার জীবনে কাজে লাগবে। হ্যাঁ, এই আমাদের তো একটা দোষ আছে, বাবা মা বেঁচে থাকলে তাদের গলায় মালা দিই না, আর যেই বাবা মা মরে যায়
যা মোটা দেখে আনবি রে, রজনীগন্ধার মালা মোটা, যেন মা বাবা গন্ধ শুকবে। হতভাগা মালা কি রে, মা বাবা বেঁচে ছিল একটা প্রণাম করে না, দুর্ভাগা। এখন লোক দেখানো রজনীগন্ধার মালা আনিছে, হতভাগা। মা শুইতে পায় না, আঁচল বিছিয়ে শুয়ে তোকে মানুষ করলো। মা যখন মরে গেল, মাদুর কিনলি, খড়ম কিনলি, ব্রাহ্মণকে দিলি, আর বেঁচে থাকাকালীন কিছু দিলি না। এই আমরা মানুষ হয়ে গেছি। তাই ভক্তমণ্ডলী মায়েরা, তা না, নিজের শ্রাদ্ধ নিজে করো, নিজের ভাগ্য নিজে গড়ো। ভাগ্য কেউ গড়ে দেবে না, তোমার ভাগ্য কেউ ভেঙে দিতেও পারবে না। তোমার কর্ম দিয়ে, জীবন দিয়ে তোমার ভাগ্য তুমি গড়ে। তাই যাক, আপনারা অনেকক্ষণ অপেক্ষায় আছেন আমি দোকান কখন খুলব। কেন বলুন তো? অন্য দোকানে খরিদ্দার যায় না, এখানে দাঁড়িয়ে আছে। কারণ সদনা তার একটা ঘোষণা করা আছে, আমার সঙ্গে যারা হরিনাম গাইবে তাদেরকে আমি মাছ হাফ দামে বিক্রি করব। এই জন্য যারা লোভী খরিদ্দার তারা দাঁড়িয়ে আছে। এরা তো নিজের স্বার্থের জন্য দাঁড়িয়ে থাকবে, ও থাকবে, পালাবে না, ওর স্বার্থ আছে, লাভ আছে, এই জন্য দাঁড়িয়ে আছে, ওরা পালাবে না। আবার একটা বলা আছে, আমার সঙ্গে যদি বেশিক্ষণ কেউ হরিনাম গাইবে তাহলে তাকে ফ্রিতে দেব, আর পয়সা লাগবে না, এমনি দিয়ে দেব। এই জন্য খরিদ্দারের মেলা লেগে গেছে। এও দোকান খুলে না, কেন? আমার লাভ তুলতে হবে। বলে তোমার লাভ কি? আমি যদি কাউকে হরিবোল বলাতে পারি তাহলে আমি ইন্টারেস্ট পাবো। ভগবান বলবে তুই কতজনকে এই পথে টেনে আনলি, তাই তোকে বিশেষ করে পুরস্কার রূপী কৃপা করো। এই জন্য আমরা চেষ্টা করি সবাইকে একটু হাত তুলে হরি নাম করাবার জন্য অনুরোধ করি। হাফ দামে দিয়ে দেব, একটু আমার সঙ্গে হরি নাম করবে। করবেন তো? করবেন তো? করবে? হাফ দামে দেব বলে করবে। এখানে ভাগ্য ভালো, বহু কৃষ্ণ ভক্ত এসেছে। হ্যাঁ, এটা আমার পরম সৌভাগ্য। বহু ভক্তমণ্ডলী এসেছে। এনাদেরকে এই মাছের কথা বলা যাবে না, কারণ এনারা অনেক দিন আগে এসব ত্যাগ করে দিয়েছে। শুধু তাদের, তাহলে সদনা একজন কৃষ্ণ ভক্ত এই ব্যবসা করছে কেন? হ্যাঁ, এটাই হচ্ছে তার স্বধর্ম। হ্যাঁ, অসুবিধা হচ্ছে না তো? চালিয়ে যেতে হবে, কি করা যাবে? সবকিছু থাকবে, তার ভেতর দিয়ে নিজেদের গোল দিয়ে দিতে হবে। নিতাই গৌর আরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু যোগেশ্বর নারায়ণ
নিরাশ্রয় মা জগদীশ নিরাশ্রয় মা জগদীশ হরে রাধে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ বলো হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ হরি তাহলে যারা হরিনাম গাইলে আসুন আপনাদেরকে হাফ দামে দিয়ে দিই। ভক্তমণ্ডলী মায়েরা, সাধুদেরকে বলা হয় একটা বৈষ্ণব মন্ত্র আছে না, বৈষ্ণবকে প্রণাম করতে গেলে বলি মন্ত্রটা, হ্যাঁ সবাই জানেন আপনারা। বাঞ্ছা কল্পতরুবৎস, এই মন্ত্রটার ব্যাখ্যা হবে কেন এই মন্ত্র বৈষ্ণবের উদ্দেশ্যে প্রণাম করতে হয়। বাঞ্ছা কল্পতরুবৎস কৃপা সিন্ধু ভয়ে এবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো নমঃ। দেখো কি বলছে, সামান্য জিনিস নয়, জেনে রাখবেন। এই যে তুলসী গাছ বৃক্ষ আজও সবুজ হয়ে বেঁচে আছে, এ কোনো শয়তানের জন্য নয়, অধর্মগণের জন্য নয়। আজও কৃষ্ণ ভক্তি মায়েরা আছেন, তারাই এতে জল দান করে, তারাই পরিক্রমা করে, প্রণাম। তুলসী বেঁচে আছে মানে জানবেন এখনো সত্য আছে। এই যে সামান্য জিনিস না, ফুল ফুটছে, এ নাস্তিকবাদী অধর্মপরায়ণ ব্যক্তির কোনোদিন ফুল কাজে লাগে না, কারণ তারা পূজা পাঠ করে না, তারা সাধুগুরু বৈষ্ণব ভগবানের গলায় মালা দেয় না। কারা দেয়? কৃষ্ণ ভক্ত যারা, তাদের ফুল লাগে, তারা মালা গেঁথে বৈষ্ণবের গলায় দুলিয়ে দেয়, ভগবানের গলায় দুলিয়ে দেয়, তাই ফুল ফুটছে। জোয়ার ভাটা হচ্ছে, নিয়মে সূর্য উঠছে, সত্যের উপরে নির্ধারিত, এ কোনো সরকারের দ্বারা পরিচালিত নয়, এ দৈবের দ্বারা। আর এই দৈব গুণ বৈষ্ণবের শরীরে আছে, তাই তাকে বলা হচ্ছে কি? বাঞ্ছা কল্পতরু। একজনা শুদ্ধ বৈষ্ণব যদি গ্রামে থাকে, দেশে থাকে, একজন, যা ভগবান দিতে পারে তা একজন কৃষ্ণ ভক্ত দিতে পারে। বাঞ্ছা, এই জন্য একটা কীর্তন গাওয়া হয়, প্রায় বাড়িতে বাড়িতে গাওয়া হয়। বৈষ্ণব দেখিয়া যে বা গয়া গঙ্গা যায়, তৈলক্যতারিণী গঙ্গা ফিরিয়া না চায়। হয় না? পূর্ণিমা দিন হরিলুটে কীর্তন করে না লোকে। বৈষ্ণব দেখিয়া যে বা গয়া গঙ্গা যায়, তৈলক্যতারিণী গঙ্গা ফিরিয়া না চায়। ভাবতে হবে, গান নয় জ্ঞান।
কত রত্ন ছড়িয়ে আছে, আমরা তো ওদিকে আলোকপাত করি না, তাই বুঝতে পারি না এর মহিমা। একজন বৈষ্ণবকে প্রণাম না করে কেউ কুম্ভ মেলায় চলে গেল স্নান করবে, কিচ্ছু হবে না, ডুবে পাপ জড়িয়ে ঘরে ফিরবে। আর রাস্তায় বৈষ্ণবের সঙ্গে দেখা হলো, প্রণাম হলো না, কেন? তাকে গঙ্গা, যমুনা, সরস্বতী, কাবেরী, যমুনা কেউ কৃপা করে না। কেন না? বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। গঙ্গার পাপ হলে বৈষ্ণব গঙ্গার পাপ নিতে পারে। চিন্তা করুন বৈষ্ণব কত উঁচু। পতিতানাং পাবনেভ্যো, একজনকে মুক্ত করে দিতে পারে, ভব সিন্ধু পার করে দিতে পারে এই বৈষ্ণব। তাই আপনারা ভাগ্যবান, আপনাদের কাছে পিঠে সাধুগুরু বৈষ্ণব দামোদর ব্রত করে 1 মাস ব্যাপী হরিনাম করছে। আমরা করি না, কিন্তু তাদের কৃপায় আমরা ভগবানের কৃপা সকলেই লাভ করছি। বলি হরি ভাই, বলো রাধা মাধব কি? এবার দেবে কি? না না, আমি তো বললাম এবার হাফ দামে দিয়ে দেব। আপনারা হরিনাম গাইছেন, আবার আগামীকাল আসবেন, হাফ দামে আবার বলে সদনা। আচ্ছা তোমাকে একটা কথা বলি, তুমি তো কিনে আনো, বলে হ্যাঁ, তাহলে তুমি হাফ দামে দিয়ে লাভ কি? কি পাও তুমি? আবার অন্য লোককে ফ্রিতে দাও, তোমার কি পাও? তুমি কি পাও? বলে দেখো, যারা হাফ দামে দেয় না তারা ফুল দামে বিক্রি করে। তুমি তাদের বাড়িতে জিজ্ঞাসা করে এসো যে দাদা ব্যবসা তো ভালো চলছে, তা কেমন আছে? আর বলো না, স্ত্রীর সঙ্গে মামলা চলছে। বৌমা, আমার ছেলে ঘর ছেড়ে দিয়ে বাপের বাড়ি পালিয়ে গিয়ে সেও একটা মামলা করে দিয়েছে। আমি ট্যাবলেট খেয়ে ঘুমাই, তবু ঘুম আসে। বুঝতে পেরেছে? অর্থ আছে, শান্তি নাই। আর আমি দান করি, আমি গান করি, আমাকে জিজ্ঞাসা করে দেখুন, আমার কোনো অভাব নাই, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো যন্ত্রণা নাই। আরে কেন মনি এ সংসারে, যাই চলো সেই নগরে। আরে কেন মনি এ সংসারে, যাই চলো সেই নগরে।